যত্র গীতা বিচারশ্চ পঠনম পাঠনম তথা তত্র মোদিত শ্রীকৃষ্ণ ভগবান রাধায়। এখানে যেখানে গীতার বিচার হয় শ্রদ্ধা ভক্তি সহকারে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী সামনে উপস্থিত থাকেন, এবং যে পাঠ করছে বা পড়ছে, যে আলোচনা করছে বা যে শ্রবণ করছে, তার উপরে কৃপা করেন তারা। Okay? তো আমরা আহ, মঙ্গলাচরণ করলাম, এবার আমরা কন্টিনিউ করবো 23। यदि हि अहं न वर्तेयं जतु कर्माणि अतन्द्रिता मम वर्त्मानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वसा। তো এই শ্লোকে ভগবান বলছেন, for if I ever fail to engage in carefully performing prescribed duties, O Partha, certainly all men would follow my path. তো এখানে অর্জুনকে বলছে কৃষ্ণ যে, অর্জুন, আমি যদি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে ভুলে যাই বা আমি পালন না করি, তাহলে সমস্ত ব্যক্তি কি করবে? আমাকে ফলো করবে। তারা কি করবে? কোনো দায়িত্ব কর্তব্য পালন করবে না। ওকে, সেটা বলছি, ইফ আই নেভার এনগেজ টু অ্যাটেন্টিভ ওয়ার্ক, আমি যদি মনোযোগ দিয়ে ঠিকঠাক করে কাজ না করি, মেনুর ইউনিভার্সালি ফলো মাই এক্সাম্পল, তাই লোক আমাকে উদাহরণ ফলো করবে, যে ভগবান যাহা করে করেছিল, আমরা যাহা করে করবো। তো সেই জন্য, যেমন আগের দিন যে শ্লোকটা বলেছিলাম, সেখানে আমরা পড়েছিলাম যে যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তদ এব তরোজন, বা যেরকম ভাবে শ্রেষ্ঠ ব্যক্তি আচরণ করে সেইভাবে সবাই তাকে ফলো করে। তো সেইভাবে এই জন্য ভগবান বলছে যে সেই জন্য আমি কোনোদিন আমার যে দায়িত্ব কর্তব্য সেগুলো কিন্তু আপনি পালন করতে মানে ছেড়ে দেন, সেগুলো আমি কিন্তু কন্টিনিউ পালন করি। In order to keep the balance of social tranquility for progress in spiritual life, there are traditional family usage made for every civilized man. তো বলছে যে আধ্যাত্মিক জীবনে একটা ব্যালেন্স রাখার জন্য, সেই জন্য আমাদের প্রত্যেকটা যে ট্র্যাডিশনাল পরিবার, তাতে কিন্তু বিভিন্ন নিয়ম কানুন চলে আসছে, সেই নিয়মগুলো আমাদেরকে পালন করতে হয়। Although such rules and regulations are for conditioned soul, বলছে যদিও বদ্ধ জীবাত্মার জন্য এই সমস্ত নিয়ম কানুন পালন করতে হয়, ভগবান শ্রীকৃষ্ণ যদি সেই নিয়ম কানুন পালন নাও করে, তাও তার চলে যাবে। হ্যাঁ, বাট বিকজ হি ডিসেন্ডেড টু এস্টাবলিশ দ্য প্রিন্সিপাল অফ রিলিজিয়ন, হি ফলোড দ্য প্রেসক্রাইবড রুলস। কিন্তু যেহেতু ভগবান এখানে এমনি এমনি আসেননি, তিনি এসেছেন কি করতে? ধর্ম প্রচার করার জন্য এসেছেন। হ্যাঁ, ধর্ম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। সেই জন্যে তিনিও সেই সমস্ত নিয়ম কানুনগুলো পালন করতেন। আদারওয়াইজ কমন ম্যান উড ফলো ইন হিজ ফুটস্টেপ, নাহলে অন্য লোকের তার পদচিহ্নই চলবে। বিকজ হি ইজ দ্য গ্রেট অথরিটি, যেহেতু তিনি একজন মহান আহ মহান ব্যক্তিত্ব, তার থেকে মহান কেউ নেই। The Srimad Bhagavatam, it is understood that Lord Krishna is performing the religious duties at home. আমরা ভাগবতম পড়লে বুঝতে পারবো যে তিনি প্রত্যেকদিন যখন দ্বারকায় থাকতেন, তার যা কিছু দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করতেন। আউট অফ হোম, যখন ঘরের বাইরে থাকতেন, তখনও দায়িত্ব কর্তব্য পালন করতেন, অ্যাজ রিকোয়ার্ড অফ হাউস হোল্ডার। যেমন ভাবে একটা গৃহস্থ করা দরকার, সেইভাবে কিন্তু তিনি সবকিছুই পালন করতেন। ওকে, তো এর থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এই জন্য রুলস রেগুলেশন পালন করা খুব জরুরি আছে। পালন করা খুব জরুরি আছে, যা কিছু আমাদের বর্ণাশ্রম অনুযায়ী দায়িত্ব কর্তব্য। নাহলে কি হবে? নাহলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, বিশৃঙ্খল। বিশৃঙ্খল মানে আমরা যেটা এখনকার দিনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদি কোনো লোককে আপনি বলেন যে আরে একাদশীর দিনে চাওয়াল এসব খাওয়া উচিত নয়, কম খাওয়া উচিত নয়, সে সবসময় লজিক দিয়ে বোঝার চেষ্টা করবে, মাথা বুদ্ধি দিয়ে। আরে খেলে কি অসুবিধা হবে? হ্যাঁ, আমি তো এতদিন খাচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সে বুঝবে না। তো সেই জন্য ফ্যামিলি ট্র্যাডিশনে যে বিভিন্ন নিয়ম কানুন আগে ছিল, এখন এগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন কিছু নিয়ম কানুন বলে কিছুই নেই। এখন যখন যেটা ইচ্ছা করো, যখন যেটা ইচ্ছা খেয়ে নাও, যা ইচ্ছা করে নাও, সবকিছু কোনো, হ্যাঁ, ভগবানের মন্দিরে যেতেও পারো, নাও যেতে পারো। এই জন্য কি হচ্ছে? একটা সমাজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। ওকে, বাট যদি আমরা বুঝতে পারি যে শিলা প্রভুপাদের কৃপায় প্রভুপাদ চেষ্টা করেছেন যে বর্ণে বা আশ্রম অনুযায়ী বিভিন্ন নিয়ম কানুনকে আবার প্রতিষ্ঠা করার, সেগুলো, কেননা এগুলো যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে সমাজে একটা আহ ভালো পরিস্থিতি তৈরি হবে। একটা একটা সুন্দর পরিস্থিতি তৈরি হবে, সমাজে যারা মানুষ হবে তারাও সবাই ভদ্র হবে, সবকিছু হবে। টেক্সট নাম্বার 24। উচ্ছিদেয়ুর ইমে লোকে না করিয়ম কর্ম চেদহম সংকরস্যাচা কর্তস্যাম উপহন্যম ইমা প্রজা। If I did not perform prescribed duties, all this world would be put to ruination, and I would be the cause of creating unwanted population, and I would thereby destroy the peace of all living beings.
বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে আমি যদি আমার দায়িত্ব কর্তব্য পালন না করি, তাহলে এই পুরো দুনিয়া বরবাদ হয়ে যাবে। কেন? সবাই আমার উদাহরণ ফলো করবে। মানে আই উইল বি দ্য কজ অফ ক্রিয়েটিং আনওয়ান্টেড পপুলেশন। আর আমি কি হব? যে অবাঞ্ছিত সন্তান সন্ততি উৎপাদনের কারণ আমি হয়ে দাঁড়াবো। ওকে। অ্যান্ড আই উড দেয়ার বাই ডিস্ট্রয়, সেইভাবে আমি পুরো সমাজের শান্তিকে নষ্ট করবো, এরকম ভাবে বলছি। তো সেই জন্যে ভগবান বলছে আমিও সেই জন্য সমস্ত নিয়ম কানুন পালন করি। দেখো আমরা দেখতে পারি, আমরা যদি ভগবানের পাঁচ টাইমস পড়ি ভাগবতম থেকে, আমরা দেখতে পাই ভগবান ছোটবেলায় তিনি হচ্ছে যে পাঠশালায় গিয়েছিলেন, সন্দীপনী মুনির আশ্রমে গেছিলেন উজ্জয়িনে। সেখানে গিয়ে তিনি 64 দিনে 64টা কলা শিখেছিলেন। ভগবান তিনি সমস্ত জ্ঞানের আধার, তার কি পড়াশোনার দরকার আছে? অথচ তিনি পড়াশোনা করছেন, দেখা গেছেন 64 দিনে 64 কথা শিখছেন। তারপরে গুরুদেবের কাছ থেকে কিছু যদি কেউ শিক্ষা নেয়, তাকে গুরু দক্ষিণা দেওয়া হয়েছে। তো সেইভাবে যখন চলে আসবে, তখন গুরুদেবকে জিজ্ঞাসা করছে যে গুরুদেব আপনাকে কি গুরু দক্ষিণা দিতে পারে? তখন গুরুদেব বলছে আমার তো কিছু লাগবে না, আমি ব্রাহ্মণ, সন্তুষ্ট যেন কেনবা। কিন্তু তুমি যদি পারো তো আমার স্ত্রীকে জিজ্ঞাসা করতে পারো, গুরু মাতাকে। তো গুরু মাতা বলছে আমার ছেলে অনেক কম বয়সে মারা গেছে, তাকে খুঁজে নিয়ে আসো কোথায় আছে। তো এরকম ভাবে তারপরে দেখতে পাই যে ভগবান যখন দ্বারকাতে ছিলেন, তখন এই নয় যে 16,000 পত্নীকে বিয়ে করেছেন, স্ত্রীকে। তিনি প্রত্যেকজন যতজনকে বিয়ে করেছেন, প্রত্যেকের জন্য বড় বড় রাজমহল ছিল। ঠিক আছে, প্রত্যেকের জন্য বড় বড় রাজমহল ছিল। আর তিনি প্রত্যেকের সঙ্গে টাইম দিতেন, এই নয় যে না আজকে একজনের সঙ্গে কালকে একজনের সঙ্গে, এইরকম নয়। ভগবানের মধ্যে সেই ক্যাপাসিটি ছিল যে নিজেকে 16,108 ভাগে বিভাগ করে তিনি প্রত্যেকটা এক্সপ্যানশন করে একই সময়ে সমস্ত রাজমহলে প্রবেশ করছে। কেন ইমাজিন। ঠিক আছে। তারপরে প্রত্যেক দিন সকালবেলা উঠে তিনি, যেমন একটা গৃহস্থদের কর্তব্য বিভিন্ন, সেই বিভিন্ন পূজা আর্চা করা, হ্যাঁ, তারপরে স্নান করে তর্পণ করা, এই সমস্ত কিছু তিনি পালন করতেন। যদিও তিনি ভগবান, তার এনার কোনো কিছু প্রয়োজন নেই, কিন্তু তিনি কেন করছিলেন? তার কারণ হচ্ছে এইগুলো না করলে লোক কেউ ফলো করবে না, লোক বলবে ভগবান তো করেন, তাহলে আমাদের কেন করতে হবে। তিনি আবার তার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য শিক্ষক রেখেছেন, টিচার্স। আমি শুনেছি যে আহ, এত টিচার ছিল যে মানে ভরে যেত একদম, চারদিকে লক্ষ লক্ষ টিচার্স আসতো কৃষ্ণের সন্তানদেরকে পড়ানোর জন্য। এত। তো তো এইভাবে আমরা দেখতে পাই যে ভগবান কিন্তু তার মানে যা কিছু দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করেছে। বলছে আমি যদি এগুলো না পালন করি, তাহলে পুরো সমাজ নষ্ট হবে। আর দেখো পুরো সমাজে যখন নিয়ম কানুন পালন না হয়, তখন কি হয়? আমরা কি জানি যে জন্ম থেকে কেউ কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না, বা বৈশ্য বা ক্ষত্রিয় হতে পারে না। ঠিক আছে। জন্মানো যায় তো শূদ্রা, জন্ম থেকে সবাই কি হতে পারে? শূদ্র। শূদ্র হওয়ার জন্য কোনো ট্রেনিং লাগে না, বিনা ট্রেনিং এ শূদ্র হওয়া যায়। ঠিক আছে। কিন্তু ব্রাহ্মণ আর ক্ষত্রিয় বৈশ্য এগুলো হওয়ার জন্য ট্রেনিং দরকার আছে। তো সেই জন্য কেউ যদি নিয়ম কানুন না পালন করে, তাহলে কি হবে? সমাজের শূদ্রতে ভরে যাবে, পুরো পপুলেশন উইল বি বর্ণাসঙ্কর। যেন আজকাল আমরা দেখতে পাই যে সমাজের যে লোকেরা সব শূদ্র পপুলেশন তৈরি হয়েছে, শূদ্র। ঠিক আছে। তুমি আজকাল দেখো যে যে সমস্ত লোকেরা, তাদের মধ্যে কজন আছে যারা ব্যবসা বাণিজ্য করতে চায়? সবাই শুধু চায় যে আমরা অন্য জায়গায় কাজ করব, অন্য জায়গায় চাকরি করব। এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো হচ্ছে যে শূদ্রের কাজ অ্যাকচুয়ালি। ঠিক আছে। যার নিজের নিজের কোনো বিজনেস করার বা কোনো কিছু ক্ষমতা নেই বা কিছু, বুঝতে পেরেছো? এটা তো অবশ্য, এটাতে ব্যাপারটা কি, ব্যাপারটা যে পুরো এটা আমাদের উপরে দোষ নেই, ও দোষটা আছে যে পুরো সমাজে এইভাবে চলে আসছে। সমাজে সমাজে যখন ডিগ্রেডেশন হয়েছে, বর্ণ সংকর, তখন থেকে এইভাবে চলে আসছে। ওকে। তো আরেকটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে সাপোজ যদি কেউ ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণ হয়, সে তো জন্ম থেকে ব্রাহ্মণ হতে পারে না। সে ধরো জন্মানোর পরে তার সেরকম ট্রেনিং হলো, সবকিছু হলো, গুণ ও কর্ম সবকিছু হলো, নিয়ম কানুন পালন করলো, তাহলে সে যখন বড় হবে সে ব্রাহ্মণ হবে, ব্রাহ্মণা। ঠিক আছে। তো সে যখন যদি ব্রাহ্মণ হয়, তাহলে সে ব্রাহ্মণিক্যাল কাজকর্ম করতে পারবে। হ্যাঁ না? তো এইভাবে ক্ষত্রিয়, এইভাবে বৈশ্য, এইভাবে সমস্ত বর্ণগুলো কি হবে? ঠিকঠাক করে পালন হবে। কিন্তু আজকালকার দিনে তুমি না সমাজে একটা পারফেক্ট ব্রাহ্মণ পাবে, না তুমি কোনো পারফেক্ট বৈশ্য পাবে, না ক্ষত্রিয় পাবে, আর শূদ্রতে ভরে আছে। তো এইটা আছে যে বর্ণ সংকট, রাইট? দেয়ারফর ডিস্ট্রয় দ্য পিস অফ অল লিভিং। আর যদি এইরকম যদি হয়, তাহলে কি হবে? সমস্ত লোকের শান্তি নষ্ট হয়ে যাবে। দেখো আমার শান্তি যে নষ্ট হচ্ছে আমরা তো দেখতেই পাচ্ছি অলরেডি। দেখো মানুষ, মানুষের মধ্যে এত হিংসা, যে একটা এক্সটার্নাল জিনিস, এই আমি কালো, আমি ফর্সা, আমি হিন্দু, আমি মুসলিম, এই করে মারামারি চলছে, এই করে মারামারি চলছে। এইভাবে দেখছি যে কোনো কারণ নেই, অথচ দেখো আতঙ্কবাদী ওখান থেকে তার জালি পার করে এদিকে ঢুকে এই দেশে এসে লোককে মেরে দিচ্ছে বিনা কারণে। আর যাদেরকে মারছে তাদেরকে ধরো আমরা কিছুই করিনি সাপোজ, হ্যাঁ,
কিন্তু অথচ আতঙ্কবাদীরা তারা কি করছে এসে ভাবছে যে আমরা তাদের শত্রু, তাদেরকে বিনা কারণে মেরে দিচ্ছে। তো এইগুলো কি হচ্ছে, এইগুলো এইগুলো থেকে আমরা কি বুঝতে পারছি, এরা আছে যে মানে বর্ণ সংকর, বুঝতে পেরেছো, বর্ণ সংকর, নট ইভেন শূদ্রা। তো এইরকম ধরনের লোক থাকলে কি হবে, সমাজে শুধু অশান্তি হবে আর কিছু হবে না। অশান্তি, যত ধরনের খারাপ কাজ যে হচ্ছে, এগুলো কোনো কারণ নেই করার, কিন্তু অথচ বেকার বেকার করছে, এরকম করে মার্ডার হচ্ছে, বিভিন্ন রেপ কেস হচ্ছে, তারপরে যে এই যে বিভিন্ন কমিউনিটির মধ্যে অ্যাটাক হচ্ছে বিভিন্ন জিনিস, এই সবগুলো এগুলো বর্ণ সংকরদের কাজ। বর্ণ সংকরা ইজ আনওয়ান্টেড পপুলেশন হুইচ ডিস্টার্ব দ্য পিস অফ দ্য জেনারেল সোসাইটি। বলছি বর্ণ সংকররা কি করে, সমাজে সাধারণ লোকদের শান্তিকে নষ্ট করে দেবে। In order to check this social disturbance, there are prescribed rules and regulations by which the population can automatically become peaceful, organized for spiritual progress in life. বলছে শাস্ত্রে বিভিন্ন নিয়ম কানুন লেখা আছে যেগুলো পালন করলে আমরা সমাজে স্থিরভাবে থাকতে পারি আর আধ্যাত্মিক জীবন প্র্যাকটিস করতে পারি। When Lord Krishna descends, naturally he deals with such rules and regulations in order to maintain the prestige and necessity of such important performances. ভগবান যখন এই পৃথিবীতে বা ধরাতলে এসেছিলেন, তখন তিনি অবশ্যই এই সমস্ত নিয়ম কানুন পালন করতেন, আর তিনি আহ এগুলোতে গুরুত্ব দিতেন। দ্য লর্ড ইজ দ্য ফাদার অফ অল লিভিং এন্টিটিস, অ্যান্ড ইফ দ্য লিভিং এন্টিটি আর মিসগাইডেড ইনডাইরেক্টলি দ্য রেসপন্সিবিলিটি গোজ টু দ্য লর্ড। যেহেতু ভগবান প্রত্যেকের পরম পিতা, সেই জন্য তিনি যদি উদাহরণ স্থাপন না করেন, তাহলে কি হবে, বিভিন্ন জীবেরা ও তার সন্তানেরা ভুল পথে চালিত হবে, তার জন্য পুরো দায়টা কার উপরে যাবে, ভগবানের উপরে যাবে। যেমন আমরা যদি ভগবানের দ্বারকা লীলা পড়ি, সেখান থেকে আমরা দেখতে পাবো যে ভগবান দ্বারকাতে ইভেন যজ্ঞ করতেন, যে গৃহস্থদের বিভিন্ন যজ্ঞ করতে বলা আছে সেগুলো করতেন। এখন তো কলিযুগে সহজ হয়ে গেছে সংকীর্তন যজ্ঞ, সে যদি সংকীর্তন যজ্ঞ করে তাহলে তার থেকে সে উদ্ধার হয়ে যাবে, তার সমস্ত কিছু, বাকি কোনো যজ্ঞ করা দরকার নেই। কিছু লোক তো সেটাও করে না, যেটাতে শুধু মৃদঙ্গ করতাল লাগে, হ্যাঁ, বা মৃদঙ্গ করতাল না হলে শুধু হাত হাত তালি দিয়ে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম ভাবে কীর্তন করলে হবে, হ্যাঁ না? কিন্তু আমরা ভগবানকে এই জন্য দেখেছি যে ভগবান কিন্তু সমস্ত কিছু পালন করতেন। হ্যাঁ, whenever there is a general disregard of regulatory principle, the Lord himself descends and corrects the society. যখনই সমাজে কখনো কোনো নিয়ম কানুন পালন হতে প্রবলেম হয়, হ্যাঁ, তো তখন ভগবান নিজে সেখানে এসে সেটাকে শুধরে দিলেন। We should, however, not note carefully that although we have to follow in the footsteps of Lord, we still have to remember that we cannot imitate Him. Following and imitating are not on the same level. বলছে আমাদেরকে এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমরা ভগবানের পাদচিহ্ন অনুসরণ করে চলতে পারি, কিন্তু আমরা আমরা ভগবানকে কপিরাইট করতে পারি না, কপি করতে পারি না, ইমিডিয়েট করতে পারি না। হ্যাঁ, দেখো, কাউকে ফলো করা আর কাউকে কপি করা বা ইমিডিয়েট করা, এই দুটো কিন্তু একই নয়, নট অন দ্য সেম লেভেল। উই ক্যান নট ইমিডিয়েট লর্ড বাই লিফটিং গোবর্ধন। ভগবান তো গোবর্ধন পর্বত তুলেছিল, আমরা কি তাকে কপি করতে গিয়ে এরকম গোবর্ধন পর্বত তুলতে পারি? তুলতে পারবো না। লর্ড ডিড ইজ ইন চাইল্ডহুড, ভগবান তো যখন ছোট বাচ্চা ছিলেন তখনই তিনি এই লীলা করেছেন। ইট ইজ ইম্পসিবল ফর এনি হিউম্যান বিং, এটা কোনো সাধারণ মানুষের জন্য অসম্ভব। উই হ্যাভ টু ফলো হিজ ইনস্ট্রাকশন, বাট উই মে নট ইমিটেট হিম অ্যাট এনি টাইম। আমাদেরকে তার আদেশ পালন করতে হবে, কিন্তু আমরা তাদেরকে কোনো কপিরাইট করতে পারি না। না, তো এখানে একটা শ্লোক আছে, এই শ্লোকেতে বলছে, ওয়ান শুড সিম্পলি ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ লর্ড অ্যান্ড হিজ এম্পাওয়ার্ড সার্ভেন্টস। আমাদের উচিত যে ভগবানের আর আদেশ পালন করা আর ভগবানের সেবকদের আদেশ পালন করা, ঠিক আছে? ভগবানের সেবক দিয়ে এম্পাওয়ার্ড সার্ভেন্টস, মানে আমাদের যে পুরো গুরু পরম্পরা চলে আসছে যে ধারা, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, তাতে যারা আচার্য আছে তাদের আদেশ আমরা পালন করতে হবে। দের ইনস্ট্রাকশনস আর অল গুড ফর আস, তাদের যে আদেশ সেগুলো আমাদের জন্য সবসময় ভালো হবে এগুলো যদি পালন করি। অ্যান্ড এনি ইন্টেলিজেন্ট পার্সন উইল পারফর্ম দেম অ্যাজ ইনস্ট্রাক্টেড, যে কোনো বুদ্ধিমান ব্যক্তি এগুলো পালন করবে। হাউএভার, ওয়ান শুড গার্ড এগেনস্ট ট্রাইং টু ইমিটেট দেয়ার অ্যাকশন। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভগবান যেগুলো করেছে সেগুলো আমাদের কপিরাইট করা উচিত না। ওয়ান শুড নট ট্রাই টু ড্রিঙ্ক দ্য ওশিয়ান অফ পয়জন অ্যান্ড ইমিটেশন অফ লর্ড শিবা। বলছে ভগবান যেখানে এখানে উদাহরণ দিচ্ছে যে শিবজি, শিবজি কি করেছিল যখন যখন সমুদ্র মন্থন হচ্ছিল, প্রচুর পরিমাণে বিষ উঠে সমুদ্রের উপরে, যেন মনে হচ্ছে একটা সমুদ্র বিষ, তখন তিনি এরকম করে একটা হাতে এরকম করে ওর টান দিলেন, তাতে পুরো বিষকে পান করে নিলেন। কিন্তু আমরা কি ভগ আমরা কি শিবজিকে কপি করতে গিয়ে আহ এরকম বিষ খেতে পারবো? আমরা পারবো না, ঠিক আছে?
উই শুড অলওয়েজ কনসিডার দ্য পজিশন অফ দ্য ঈশ্বর। আমাদেরকে বুঝতে হবে যে ভগবানের বা ভগবানের বা তার প্রতিনিধির পজিশনটা কোন জায়গায়। অর দোজ হু ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ দ্য সান অ্যান্ড মুন। বলছি তাদের মধ্যে সেই শক্তি আছে যারা সূর্য চন্দ্রকে কন্ট্রোল করতে পারে। ক্যান ইমাজিন? হ্যাঁ, সূর্য চন্দ্রকে কন্ট্রোল করতে পারে, অ্যাজ সুপিরিয়র, সুপিরিয়র তিনি এরকম পজিশনে আছেন। উইদাউট সাচ পাওয়ার ওয়ান ক্যান নট ইমিটেট দ্য ঈশ্বরাস। আমাদের কাছে যদি এরকম শক্তি না থাকে তাহলে আমরা এই ধরনের কাউকে কপি করতে পারবো না, হু আর সুপার পাওয়ারফুল। লর্ড শিবা ড্র্যাঙ্ক পয়জন টু দ্য এক্সটেন্ট অফ সোয়ালিং এন ওসিয়ান। শিবজি একটা সমুদ্রের মতন পরিমাণে বিষকে পান করে নিয়েছিল। বাট ইফ এনি কমন ম্যান ট্রাইস টু ড্রিঙ্ক ইভেন এ ফ্র্যাগমেন্ট অফ সাচ পয়জন, কিন্তু কোনো একজন সাধারণ ব্যক্তি যদি এক ফোঁটাও বিষ খায়, এক ফোঁটা, জাস্ট ওয়ান ড্রপ, ঠিক আছে, হি উইল বি কিল্ড, তার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যাবে। দেয়ার আর মেনি সিউডো ডিভোটিস অফ লর্ড শিবা হু ওয়ান্ট টু ইন্ডালজ ইন স্মোকিং গাঞ্জা অ্যান্ড সিমিলার ইনটক্সিকেটিং ড্রাগস, ফরগেটিং দ্যাট বাই সো ইমিটেটিং দ্য অ্যাক্টস অফ লর্ড শিবা দে আর কলিং ডেথ ভেরি নিয়ার। দেখো, এখানে বলছে কয়েকজন শিবজি তথাকথিত ভক্ত আছে যারা ভাবে যে শিবজি গাঁজা খায়, শিবজি নাকি গাঁজা খায়। তো সেই দেখে সে তারাও গাঁজা খেতে থাকে। কিন্তু শিবজি তো কোনোদিন গাঁজা খায়নি, তো শাস্ত্র চেক করতে পারো, কোনো শাস্ত্রে পাবে না। আহ তো কিন্তু তারা শিবজিকে ফলো করে গাঁজা খেতে গিয়ে তারা তাদের মৃত্যুকে ডেকে আনে, এখানে প্রভুপাদ বলছে। সিমিলারলি দেয়ার আর সাম সিউডো ডিভোটিস অফ লর্ড কৃষ্ণ হু প্রিফার টু ইমিটেট লর্ড ইন হিজ রাসলীলা। সেরকম অনেক কৃষ্ণেরও সেরকম তথাকথিত ভক্ত আছে যারা ভগবান শ্রীকৃষ্ণকে অনুকরণ করতে গিয়ে আহ তার রাসলীলা করে বসে। হ্যাঁ, রাসলীলা করে বসে। তারা এটা ভুলে যায় যে ভগবান গোবর্ধন উঠিয়েছিল। তারা কি গোবর্ধন উঠাতে পারবে? তারা গোবর্ধন উঠাতে পারবে না। এই সম্বন্ধে প্রভুপাদ বলে, গোবর্ধন উঠানো ছেড়ে দাও, তুমি একটা টেবিলকে, একটা কাঠের টেবিলকে আমি দিচ্ছি, হাতের অঙ্কের উঠিয়ে রাখো তো 7 ঘন্টা, 7 দিন তো ছেড়ে দাও, অনলি 7 ঘন্টা উঠিয়ে রাখো, সেটাও পারবে না। তাহলে ভাবো দিচ্ছে তারা কিসের ভগবান? এতে যে তারা ভগবানের লীলাকে তারা কপিরাইট করতে যাচ্ছে। বলছি ইট ইজ দ্য বেস্ট দেয়ার ফর ওয়ান নট ট্রাই টু ইমিটেট দ্য পাওয়ারফুল বাট সিম্পলি ফলো দেয়ার ইনস্ট্রাকশনস, নট শুড ওয়ান। সেই জন্য আমাদেরকে বলছে কি, ভগবানকে কপি না করে ভগবানের আদেশকে পূর্ণ করা উচিত। অ্যান্ড নট শুড ওয়ান ট্রাই টু অকুপাই দ্যাট পোস্ট উইদাউট কোয়ালিফিকেশন। হ্যাঁ, তার বিনা যোগ্যতায় ভগবানের যে পজিশন বা পোস্ট সেটাকে দখল করা উচিত নয়। দের আর সো মেনি ইনকারনেশন, সেখানে অনেক ধরনের অবতার আছে অফ গড উইদাউট দ্য পাওয়ার অফ সুপ্রিম গড হেড, যাদের মধ্যে ভগবানের কোনো শক্তি নেই অথচ তারা নিজেদেরকে কি বলছে, ভগবান। আমরা দেখতে পাই যে কলিযুগে এরকম অনেক ধরনের ভগবান আছে। ঠিক আছে, তো আমি একটা প্রভুপাদের লীলা আমি শ্রবণ করেছিলাম ভক্তিচারু স্বামী মহারাজের মুখ থেকে। ভক্তিচারু মহারাজ একদিন বলছে যে প্রভুপাদকে একদিন একজন শিষ্য এসে বলছে, ভারতে কোনো একটা জায়গায় প্রভুপাদ এসেছেন, যে বলছে যে এরকম আহ আহ, ওই একজন অমুক একজন গুরু আছে, সে তার শিষ্যদেরকে বলে যে আমি ভগবান। ঠিক আছে, তো তার আহ শিষ্যরা এসেছে, এসে কি করেছে, প্রভুপাদের সামনে বলছে যে উম, আমার গুরুদেব হচ্ছে ভগবান। তো প্রভুপাদ বলছে ঠিক আছে, তুমি তোমার গুরুদেব ভগবান কি ভগবান না সেটা তুমি গিয়ে চোখে দেখে নাও। তুমি তোমার গুরুদেবকে বলো যে ভগবান শ্রীকৃষ্ণ তো গোবর্ধন পর্বত উঠেছিল 7 দিন 7 রাত। তাহলে তুমি তোমার গুরুদেবকে বলো এই যে একটা কাঠের টেবিল আছে, এই টেবিলটা ওই বাঁ হাতে 20 আঙুলে করে সাত 7 ঘন্টা অ্যাটলিস্ট উঠিয়ে রাখতে বলো, 7 ঘন্টা। ঠিক আছে, তো তো দিয়ে যখন সে বলল তার গুরুদেবকে, তখন গুরুদেব বলছে না সম্ভব নয়, এটা আমার দ্বারা সম্ভব নয় করা। তখন সে এসে প্রভুপাদকে বললো যে আমার গুরুদেব বলছে যে এটা করা সম্ভব নয়। বলছে তাহলে তুমি তো বুঝেই গেছো যে কিরকম ধরনের ভগবান। তখন তখন সেই শিষ্য যে ছিল সে প্রভুপাদের ভক্ত হয়ে যায়, তার গুরুদেবকে ছেড়ে দিয়ে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা কলিযুগে দেখতে পাই যে এরকম অনেক ধরনের ভগবান আছে, কিন্তু লাস্টে সেই ভগবানেরা জেলে যাচ্ছে কিছুদিন পর। প্রথমে তারা বলে আমরা যে ভগবান, যে আমরা অনেক কাণ্ড কারখানা করে টাকা পয়সা মহিলা নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তারা জেলে গিয়ে বসে আছে, যাবজ্জীবন খাটছে। আবার অনেকে অনেক ভগবান নিজে থেকে বলে, অথচ লাস্টে দেখে ক্যান্সার হয়ে মারা যাচ্ছে। হ্যাঁ, খুব খারাপ অবস্থায় মারা যাচ্ছে। তো এই হচ্ছে কলিযুগের ভগবান, বুঝতে পেরেছেন? সেই জন্য আমাদেরকে বারবার ভগবান কিন্তু শাস্ত্রে বলে দিছে, প্রভুপাদ বলে দিছে যে ভগবানকে চিনতে গেলে কি কি ক্যারেক্টারিস্টিক্স দরকার, তার কি কি লক্ষণ হবে। ঠিক আছে, কি কি লক্ষণ হবে। সব থেকে বড় ব্যাপার, ভগবান যখনই আসে, দ্য শিডিউলড ইনকারনেশন, শ্রীমদ ভাগবতম একটা চ্যাপ্টার আছে দ্য শিডিউলড ইনকারনেশন। এই চ্যাপ্টারে পুরো ক্লিয়ারলি লেখা আছে ভগবান কখন এসেছে, কখন আসছে, কখন আসবে। ভাবো যে ভগবানের প্রত্যেকটা অবতারের ব্যাপারে সেখানে ডিটেলসে লেখা আছে।
ইভেন ভবিষ্যতে যে কল্কি অবতার আসবে তার ব্যাপারেও ডিটেলসে লেখা আছে, যে কোথায় আসবে, কবে আসবে, সবকিছু। কিন্তু এই যে বাকি এই যে কলিযুগে যে এত লোক নিজেদেরকে ভগবান ভগবান বলে, তাদের ব্যাপারে কোনো ডিটেলস তো লেখা নেই। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে শাস্ত্রে যদি লেখা থাকে তার ব্যাপারে পুরো ক্লিয়ার ভাবে যে ইনি হচ্ছে ভগবান, ভগবান অবতার, তাহলে আমাদেরকে ভগবান হিসেবে মানতে পারি। নাহলে কিন্তু তিনি মোটেই ভগবান নন। যে নিজে থেকে নিজেকে ভগবান ক্লেম করে কোনোদিন ভগবান হতে পারে না। ঠিক আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে ভগবান মানে তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ, ষড়ৈশ্বর্যপূর্ণ। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। হ্যাঁ, ইন্দ্রারি ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃগয়ান্তি যুগে যুগে। তো এখানে বলছে যে ভগবান আছে এত চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবানের ছটা ঐশ্বর্য আছে। হ্যাঁ, তো যেমন হচ্ছে যে তিনি যে সব থেকে বেশি সুন্দর, তার থেকে বেশি সুন্দর যে কেউ হতে পারে না। ওকে, তারপরে ঐশ্বর্য সমাজ যে বীর্য আছে, তার থেকে বেশি শক্তিমান কেউ হতে পারে না। তার থেকে বেশি ধনী কেউ হতে পারে না। তার থেকে বেশি বুদ্ধিমান কেউ হতে পারে না। হুম, তার থেকে বেশি বৈরাগ্য কারো হতে পারে না। ঠিক আছে, তারপরে আহ, তারপরে হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে সেটা আমি ভুলে যাচ্ছি। যাই হোক, তো এইভাবে যে এই যে কোয়ালিটি গুলো বলছি আমরা, এই জড় জগতে যে বিভিন্ন লোককে দেখি, ধরো মুকেশ আম্বানি, সে মুকেশ আম্বানির কাছে টাকা প্রচুর থাকতে পারে, কিন্তু সে বলতে পারবে না যে আমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। বুঝতে পেরেছো, সে কিন্তু বলতে পারবে না। হ্যাঁ, তা তুমি যদি খুঁজো তখন দেখবে আরো বড় বড় ধনী ব্যক্তি বেরিয়ে যাবে, ধরো বিল গেটস বেরিয়ে যাবে বা এলন মাস্ক বেরিয়ে যাবে, এরকম আরো বড় বড় লোক বেরিয়ে যাবে পৃথিবী, যারা বলবে যে না আমরা মুকেশ আম্বানির থেকে ধনী ব্যক্তি। কিন্তু তারাও বলতে পারবে না যে আমি একদম মানে সমস্ত ধনের মালিক এই পৃথিবীর। এটা তারা বলতে পারবে না। তারা হয়তো পৃথিবীর ধনী ব্যক্তি হতে পারে, কিন্তু তারা বলতে পারবে না যে আমি পৃথিবী যা কিছু ধন সম্পত্তি আমার আছে। বুঝতে পেরেছো? তারপরে ধরো তো সেই জন্য তারা ভগবান নয়, ফার্স্ট কোয়ালিফিকেশনে চলে গেল। হ্যাঁ, দ্বিতীয়, কেউ ধরো অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন সে বিশাল বুদ্ধিমান ছিল। ঠিক আছে, বুদ্ধিমান ছিল। সে ধরো সেই সময় বলে যে আমি সব থেকে বেশি বুদ্ধিমান, সাপোজ। ওকে, তো কিন্তু উম, তারপরে হয়তো আরো কোনো বড় বুদ্ধিমান কেউ সায়েন্টিস্ট এসে গেল, কিন্তু তবুও সে বলতে পারবে না যে আমি একদম পৃথিবীর সব কিছু জানি। এটা বলতে পারবে না। সে এত বুদ্ধিমান কেউ নয়। তো এইভাবে আমরা কি বুঝতে পারছি যে এই পৃথিবীতে কেউ এরকম নেই যে সব থেকে বেশি বুদ্ধিমান। ওকে, দুটো জিনিস গেল। হ্যাঁ, তারপর তৃতীয়, কেউ ধরো দেখতে খুব সুন্দর, কিন্তু সে সে বলতে পারবে না যে আমার থেকে দেখতে সুন্দর আর কেউ নেই। ঠিক আছে, এটা সে বলতে পারবে না। বা বলতে পারবে না এই পুরো সৃষ্টিতে আমি সে সব থেকে বেশি সুন্দর। এরকম কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তো এইভাবে তারা ভগবান হতে পারলো না। ঠিক আছে, তাহলে আমি কি কি বললাম? যে সবার প্রথমে বললাম বুদ্ধি, টাকা পয়সা, সৌন্দর্য। তারপরে কেউ ধরো বড় বড় রেসলার, বক্সিং করছে, বক্সিং, ডাব্লিউডাব্লিউএফ হয় না, টিভিতে দেখবে ঘুষি মারছে, বক্সিং করছে, মেরে রক্ত বার করে দিচ্ছে। তো এরকম ধরো কেউ একজন বললো যে আমি যে যে পৃথিবীর সব থেকে বড় বক্সার, ডাব্লিউডাব্লিউএফ চ্যাম্পিয়ন, কিন্তু সে বলতে পারবে না যে আমি পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী। হয়তো তার সামনে একটা হাতিকে নিয়ে চলে আসবো, দিয়ে হাতি এসে ধরে ওকে পটকে দেবে। ঠিক আছে, একটা হাতি চলে এলে তখন সে ডাব্লিউডাব্লিউএফ চ্যাম্পিয়ন যে আছে, সে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে পটকে দেবে। বুঝে গেছে? তো এর থেকে কি বুঝতে পারলাম, সেও কিন্তু সব থেকে শক্তিশালী সে নয়। হ্যাঁ, তাহলে আমরা কতগুলো কভার করলাম? সবার প্রথমে কি বললাম? সবার প্রথমে বললাম যে বুদ্ধি, তারপরে টাকা পয়সা, তারপরে তারপরে কি বললাম? শক্তি, শক্তি, হ্যাঁ না? হ্যাঁ, তারপরে তারপরে কি বললাম? সৌন্দর্য। চারটে জিনিস হয়ে গেল, চারটে জিনিস অলরেডি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তারপরে তারপরে ধরো কে কোনো একজন ব্যক্তি বলতে পারে যে আমি বৈরাগী, আমি খুব বড় বৈরাগী। ঠিক আছে, কিন্তু সে বলতে পারবে না যে কিন্তু আমি বৈরাগ্যের শিরোমণি। এরকম কেউ বলতে পারবে না। দেখো, আমাদের এই জড়জগতে যারা বৈরাগ্য করছে, তারা ধরো সমস্ত কিছু কিছু তাদের কাছে নেই। তো কিছু, যার কাছে কিছু নেই তার বৈরাগ্য করা খুব সোজা, কিন্তু যার কাছে সবকিছু আছে তার বৈরাগ্য করাটা কত কঠিন বলতো। যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি হচ্ছে সবকিছুর মালিক, তিনি কত বড় বৈরাগী ভাবো। ঠিক আছে, তিনি কত বড় বৈরাগী যে ষোলো যখন তিনি 16,108 জন রানী আছে দ্বারকাতে, তবু কিন্তু তিনি কারোর প্রতি আসক্ত নয়। ভাবো, তিনি যখন ও দেখছে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে সে দ্বারকা ছেড়ে চলে গেল হস্তিনাপুর। ভাবো, এই না যে সে বলেন না আমি আছে যে এখানে আমার পত্নীদের সঙ্গে থাকবো আনন্দে, আমি কেন ওখানে যাবো ওদেরকে ছেড়ে। এরকম সে কিন্তু কোনোদিন বলে না। তো এই জন্য আমরা দেখতে পাই যে এই পৃথিবীতেও এত বড় বৈরাগী এখনো পর্যন্ত কেউ হয়নি। ঠিক আছে, এত বড় বৈরাগীও কেউ হয়নি।
তো এইভাবে আমরা দেখতে পাই যে যা কিছু কোয়ালিটি, এই সমস্ত কোয়ালিটি যদি কারোর মধ্যে সম্পূর্ণভাবে দেখতে পাও, তো হয়তো এই পৃথিবীতে আমরা দেখতে পারি এক একজন ব্যক্তির মধ্যে এক একটা গুণ এক একটা করে থাকতে পারে, কিন্তু কারোর মধ্যে সব গুণ কিন্তু থাকবে না। সব গুণ গুণ কিন্তু থাকবে না একসাথে। যে সব গুণ যার মধ্যে একসঙ্গে থাকবে, সে কিন্তু কে, সে হচ্ছে সাক্ষাৎ ভগবান। তাকে ভগবান হিসেবে মেনে নিতে পারো। ঠিক আছে। তো এখানে প্রভুপাদ আমাদেরকে এত সুন্দরভাবে ভগবানকে পরীক্ষা করার মাপকাঠি দিয়ে দিয়েছে। তো তুমি ভালো করে টেস্ট করে দেখতে পারো যে এইখানে এই কলিযুগে যারা নিজেদেরকে ভগবান বলছে, তারা অ্যাকচুয়ালি কেউ কিন্তু ভগবান নয়। বুঝতে পেরেছো? এগুলো সব যে ডুপ্লিকেট, জালিয়াতি জালিয়াতি। তো আমরা এখন টেক্সট নাম্বার 25-এ দেখবো। शक्ता कर्माणि अविद्वांसा यथा कुर्वन्ति भारत कुर्याद् विद्वांसथा सक्तस् चिकीर्षुर्लोको संग्रहम्। As the ignorant perform their duties with attachment to result, the learned may similarly act, but without attachment for the sake of leading the path people on the right path. বলছি যারা, যাদের কোনো কোনো জ্ঞান বুদ্ধি নেই, ইগনোরেন্ট মানে তমগুণে আছে, তারা কর্ম কি করে, কোনো কাজ কিসের জন্য করে? অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে আসক্ত হয়ে, আসক্তির বশে সে কাজ করছে। হ্যাঁ, অ্যাটাচমেন্ট টু দ্য রেজাল্ট, ফলটা পাওয়ার জন্য তার আসক্তি। যেমন ধরো একটা কর্মী লোক যারা যা ভগবান বলে কিছু বুঝে না, তারা তো গাধার মতো খাটছে কেন? রাতে ধরো আমরা এক বোতল মদ খাবো বা এই খাবার খাবো কিছু মাছ মাংস, আর ধরো ইন্দ্রিয় তৃপ্তি করবো রাত্রিবেলা। ঠিক আছে। স্ত্রীর সঙ্গে ইন্দ্রিয় তৃপ্তি করবো। তো তাদের এইটার প্রতি এত আসক্তি যে আমরা দেখতে পাই যে বড় বাজারে কত লোক আছে যারা গাধার মতো খাটছে লিটারেলি। সকাল থেকে বড় বড় বই, বস্তা বইছে, কখনো ঘাম দিয়েছে, কখনো অনেক সময় মাথা ঘুরাচ্ছে, এক জায়গায় বসে গেল, এরকম অবস্থা ভালো। দিয়ে বলছে কি, দ্য লার্নেড মে সিমিলারলি অ্যাক্ট। বলছে যে বুদ্ধিমান ব্যক্তি সেও হয়তো এইভাবেই কাজ করতে পারে, বাট উইদাউট অ্যাটাচমেন্ট। কিন্তু সে কখনো আসক্ত হয়ে করবে না, সে অনাসক্ত হয়ে করবে, ফর দ্য সেক অফ লিডিং পিপল অন দ্য রাইট প্যাথ। বলছে যে বুদ্ধিমান ব্যক্তি সেও কাজ করবে, কিন্তু সে অন্য লোককে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য, সে উদাহরণ তৈরি করার জন্য কাজ করবে। যে উদাহরণ তৈরি করার জন্য কাজ করবে। তো আহ, যেমন আমি বলতে পারি যে পরম পূজ্য গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, তিনি চাকরি করতেন আগে। তখন তিনি চাকরি করতেন, কিন্তু চাকরি করে তিনি কোনো চাকরি বা চাকরি থেকে যে টাকা পাচ্ছে তাতে প্রতি কোনো আসক্তি ছিল না। তিনি যা টাকা পেতেন সব প্রভুপাদকে দিয়ে দিতেন, যে প্রভুপাদ আবার তাকে তার ঘর চালানোর জন্য তার থেকে টাকা দিতেন। ভাবো। তো সেই দেখে হয়তো মহারাজের যে বিভিন্ন শিষ্যরা তারাও ইন্সপায়ার্ড হচ্ছে, যে আমরা আমরা পুরো টাকা না দিতে পারি, অ্যাটলিস্ট ইসকনকে কিছু তো দিই, এরকম ভাবে। অ্যাটলিস্ট আমরা এর উপরে আসক্তি না রাখি, এরকম ভাবে তারাও করছে। তো সেরকম সেইটাই এখানে বলছে, আ পার্সন ইন কৃষ্ণ কনসিয়াসনেস অ্যান্ড এ পার্সন নট ইন কৃষ্ণ কনসিয়াসনেস আর ডিফারেন্সিয়েটেড বাই ডিফারেন্ট ডিজায়ার। বলছে একজন ভক্ত আর একজন অভক্ত, এই দুটোর মধ্যে তফাৎ কি? তাদের যে মনের ইচ্ছা, তার উপরে। আর কৃষ্ণ কনসিয়াস পার্সন ডাজ নট ডু এনিথিং হুইচ ইজ নট কন্ডিউসিভ আর ডেভেলপমেন্ট কৃষ্ণ কনসিয়াসনেস। একজন ভক্ত এরকম কোনো কিছু করে না যেটাতে ভক্তিতে কোনো লাভ হবে না। হ্যাঁ। He may even act like an ignorant person who is too much attached to material activities, but one is engaged in such activities for the satisfaction of his sense gratification. তো বলছে হয়তো বাইরে থেকে দেখে মনে হবে যে যে কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি সেও অনেক কাজ করছে, আর একজন বাইরের মূর্খ ব্যক্তি বা কর্মী সেও অনেক কাজ করছে। কিন্তু বাইরের যে ব্যক্তি আছে সে ভৌতিক দিক থেকে অনেক আসক্ত, সেই জন্য কাজ করছে। কিন্তু আমার যে ভক্ত আছে সে যে কাজ করছে, সে কিন্তু কোনো কিছুর প্রতি আসক্তি নেই। তিনি তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু করছেন না, ফর হিজ ওন সেন্স গ্রাটিফিকেশন। হোয়ার ইজ দ্য আদার ইজ এনগেজ ফর স্যাটিসফ্যাকশন অফ কৃষ্ণ। আর ভক্ত কি করছে, যা কিছু কাজ করছে কিসের জন্য করছে? কিসের জন্য করছে? ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, ইন্দ্রিয় প্রীতির জন্য। হ্যাঁ না? সেজন্য বলে না যে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। বলতে যে আমরা আমাদের নিজেদের শরীর আর মনের সন্তুষ্টির জন্য যা যা কিছু করি সেগুলো হচ্ছে সে বলে কাম বা লাস্ট। আর যেগুলো আমরা ভগবানের কৃষ্ণের প্রীতিবিধানের জন্য যা কিছু করি সেগুলো কিন্তু সব প্রেম। বুঝতে পেরেছো? তো সেটা এখানে বলছে যে therefore the Krishna conscious person, Krishna consciousness person is required to show the people how to act, how to engage the result of action for the purpose of Krishna consciousness. এই জন্য এই কৃষ্ণ ভাবনামৃতে যে সমস্ত লোকেরা আছে তাদেরকে এইভাবে কাজ করা উচিত, আর লোককে দেখানো উচিত যে কিভাবে কাজ করলে, হ্যাঁ, তাহলে আমরা উম, আমাদের যা কিছু
আহ, কাজ করছি সেটা ভগবানের খুশির জন্য করতে পারি। বুঝে গেছে, সেটা আমরা দেখাতে পারি। উম, যেমন হচ্ছে একজন কৃষ্ণ ভাবনামৃতে যে ভক্ত থাকে, সে ধরো অর্থ উপার্জন করছে, দিয়ে মন্দিরের বিভিন্ন সেবার জন্য দান করছে, মন্দিরের বিভিন্ন সেবা করছে, সেবা দায়িত্ব নিচ্ছে। এইভাবে সে কি করছে, তার কাজটা যে করছে তার পিছনে একটা লক্ষ্য আছে যে আমি মন্দিরকে সাপোর্ট করবো, সেই জন্য করছে। একটা হায়ার পারপাস আছে, বুঝতে পারছি? তো এই জন্যে আমাদেরকে আহ এখানে বলছে প্রভুপাদ যে কৃষ্ণ ভক্ত যারা হয় তারা এরকম ভাবে কর্ম করে যাতে অন্য লোকেরা তাকে ফলো করতে পারে। ওকে, তো আমরা নেক্সট শ্লোকে যাব, টেক্সট নাম্বার 26। না, না, না বুদ্ধি ভেদম জানয়েত অজ্ঞানম কর্ম সঙ্গিনম যোষয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরান। So as not to disrupt the minds of ignorant men attached to the fruitive result of prescribed duties, a learned person should not induce them to stop work. Rather, by working in the spirit of devotion, he should engage them in all sorts of activities for the gradual development of Krishna consciousness. বলছে বলছে যেই সমস্ত ব্যক্তিদের আহ মনটা একটু বিগড়ে আছে, মনটা বিগড়ে আছে বিভিন্ন যে আহ সকাম কর্ম করে করে যাদের মাথাটা খারাপ হয়ে গেছে, সেই সমস্ত ব্যক্তি যারা তমগুণে আছে, হ্যাঁ, তো বলছে একজন বুদ্ধিমান ব্যক্তি বা কৃষ্ণ ভক্ত তাদেরকে হঠাৎ করে সেই কর্ম ছেড়ে দিতে বললে চলবে না। ঠিক আছে, একজন ব্যক্তি ধর ডেলি দিনে 10 বোতল করে মদ খাচ্ছে, তুমি যদি তাকে বলো যে একদম পুরো মদ খাওয়া বন্ধ করে দাও সঙ্গে সঙ্গে, সেটা কিন্তু সম্ভব নয়। কিন্তু তাকে যদি বলো যে প্রভু আপনি একটু মদ খাওয়াটা কম করুন, আপনি এবারে 10টা খাচ্ছিলেন, এবারে কম করুন, এবার 8টা করুন, এবার 8টা থেকে 6টা, 6টা থেকে 4টে, 4টে থেকে 2টো, 2টো থেকে 1টা, 1টা থেকে 0, এইরকম করলে ঠিক আছে। ঠিক আছে, তো এখানে সেটাই বলছে লার্নেড পারসন শুড নট ইন্ডিউস দেম টু স্টপ ওয়ার্ক, রাদার বাই ওয়ার্কিং ইন দ্য স্পিরিট অফ ডিভোশন হি শুড এনগেজ দেম ইন অল সর্ট অ্যাক্টিভিটিস। কিন্তু তাদেরকে বলছে যে তাদেরকে বরঞ্চ শেখাও, প্রভুপাদ বলছে, ভগবান বলছে তাদেরকে শেখাও যে কিভাবে আমরা ভগবানের জন্য কোনো কিছু করতে পারি। তাদেরকে শেখাও, তারা জানে না, তারা শুধু মায়ার জন্য কাজ করছে, ফর দ্য গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ কৃষ্ণ কনসেপ্ট। আর এইভাবে তারা কি করবে, কৃষ্ণ ভাবনামৃতে আগে ধীরে ধীরে এগিয়ে আসে। এই সম্বন্ধে আমি একটা উদাহরণ দেওয়ার জন্য একটা কথা বলতে পারি। সেটা হচ্ছে যে শিল প্রভুপাদ যখন 1967, 1967 বা 1968 সালে যখন আমেরিকাতে প্রথম ইসকন চালু করেছিলেন, যখন যেটা একটা স্টোর ফ্রন্ট ছিল, একটা ছোট্ট দোকানের মতন, যেটা নাম দিয়েছিলেন ম্যাচলেস গিফট। তো তখন সেইখানে একটা বাথরুম ছিল। তো একদিন কি হয়েছে, ক্লাস হচ্ছে, যখন প্রভুপাদ ক্লাস দিতেন তখন সেই ক্লাসেতে আহ, বিভিন্ন মানে হিপ্পিরা চলে আসতো। হিপ্পিরা চলে আসতো মানে যারা সব নেশা করে, এরকম ধরনের লোক চলে আসতো, হঠাৎ হঠাৎ করে এসে বসে যেত। তো একদিন কি হয়েছে, প্রভুপাদ ক্লাস দিচ্ছেন, একজন হিপ্পি এরকম মানে মদ খেয়ে টলতে টলতে এসে হাতে একটা টিস্যু পেপারের বাক্স, টিস্যু পেপারের বাক্স, মানে এরকম হয় না মানে বাথরুমে দেখে এরকম রোল টিস্যু পেপার টানলে বেরোয়, সেরকম টিস্যু পেপারের বাক্স নিয়ে ওই প্রভুপাদের যেখানে ক্লাস দিচ্ছে ওর পাশে বাথরুমটা ঢুকে সে তার ভিতরে টিস্যু পেপারের ওই যে রোলটা, এটা রোলটা রেখে দিয়ে চলে গেল। ঠিক আছে, যে প্রভুপাদকে প্রণাম করে চলে গেল, টলতে টলতে, কোনো ক্লাসও শুনলো না, কিছুই না। তো দিয়ে বাকি লোকেরা ভাবছে যে এ কি করছে, বেকার জীবনটা নষ্ট করছে এরকম করে। কিন্তু প্রভুপাদ বলছে না, এই যে এই যে ছেলেটা এসেছিল এ কিন্তু এর কিন্তু ভক্তি এভাবেই শুরু হলো। কেন? ও আমাদের জন্য কিছু ভাবছে, আমাদের জন্য মনে কিছু ভাবনা রাখে। ও আগের দিন এসেছিল, দেখে গেছে যে আমাদের বাথরুমে কোনো টিস্যু পেপার নেই, সেজন্য আজকে আমাদের বাথরুমে এসে টিস্যু পেপার রেখে দিয়ে গেল। তো এইভাবে যে ও যে এইটুকু সেবা করলো, এর থেকে ওর ভক্তি শুরু হয়ে যাবে। ভাবো, প্রভুপাদ এরকম বলছে। ওকে, তো এইভাবে আমরা, দেখো প্রভুপাদ কিন্তু তাকে বলেন এই তুমি মদ খেয়ে আছো, এই হয়ে আছো, তুমি আমাদের মন্দিরে কেন ঢুকছো, এরকম কিন্তু প্রভুপাদ তাকে বলেন। প্রভুপাদ বলেন তার যে তাকে, তার যে ভালো কাজ সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। ঠিক আছে, এবার প্রভুপাদ কি করতো, হিপিদেরকে সমস্ত কিছু ভালো জিনিস সেবা কিভাবে করতে হয় শেখাতো। দিয়ে প্রভুপাদের সঙ্গে থাকতে থাকতে এমনিই তারা কি করতো, সব খারাপ হ্যাবিট ছেড়ে যেত। বুঝে গেছে? বেদাশ্চ সর্বম অহম এব বেদ্য, হ্যাঁ প্রভুপাদ তাৎপর্য লিখছেন, দ্যাট ইজ দ্য এন্ড অফ অল বেদিক রিচুয়ালস, অল রিচুয়ালস আর অল পারফরমেন্স অফ স্যাক্রিফাইস এন্ড এভরিথিং বেস্ট, এক মিনিট জাস্ট, everything that is all rituals or purpose sacrifice, everything that is put into the Vedas, including all direction of material activities, are meant for understanding Krishna. দেখো, সমস্ত কিছু যা কিছু নিয়ম কানুন পালন করার যোগ্য, দান তপ,
শাস্ত্র অধ্যয়ন, সবকিছুর মূল লক্ষ্য কি? কৃষ্ণকে জানা। সেগুলো যদি আমরা যদি সবকিছু করে কৃষ্ণকে না জানতে পারি, তাহলে কিন্তু আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে আমরা কিন্তু ভ্রষ্ট হব। বুঝতে পেরেছো? এই জন্য বলছে বেদেইশ্চ সর্বের অহম এব বেদ্য। ঠিক আছে? তুমি ধরো, তোমাকে আমি অনেক বেদের বই দিয়ে দিলাম, তোমাকে একটা ঘর ভর্তি, এই যে ঘরটা আছে এই ঘরের মতো ভর্তি বেদ বই দিয়ে দিলাম, বই। তুমি যদি সবকিছু বই পড়ে নিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণকে না বুঝতে পারলে, তাহলে কিন্তু সেই বেদ পড়ে কোনো লাভ হলো না। ঠিক আছে? সেটাই। তো সেই জন্যে সেই জন্য এখানে বলছে যে হু ইজ আন্ডারস্ট্যান্ডিং কৃষ্ণ, হু ইজ দ্য আলটিমেট গোল অফ লাইফ। ভগবান হচ্ছে যে আমাদের জীবনের পরম লক্ষ্য। But because the conditioned soul do not know anything beyond sense gratification, they should study the Vedas to that end. কিন্তু যেহেতু একটা বদ্ধ জীবাত্মা ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছু বুঝে না, সেজন্য তাদেরকে বেদ অধ্যয়ন করা উচিত। হ্যাঁ। তো এই সম্বন্ধে আমি বলবো যে বেদেতেও অনেক কিছু ছিল, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, এরকম অনেক কিছু ছিল বেদে লেখা। ওকে। তো তারপরে বিভিন্ন যজ্ঞ করলে কি ফল হবে, দান করলে কি ফল হবে, এরকম অনেক কিছু ছিল। সেই সব পড়ে মানুষের কি করতো, তার ভালো জায়গায় মিসইউজ অনেক বেশি করতো। হ্যাঁ। তো সেই জন্যে এই কলিযুগের শুরুতেই অলরেডি বেদব্যাস কি করেছেন তিনি? ভাগবতম লিখেছেন। ভাগবতম যেটা হচ্ছে সমস্ত বেদের সার। এই ভাগবতম যদি কেউ পড়ে, তাহলে সে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, কৃষ্ণের ভক্তি করবে। ওকে। সেটাই কিন্তু বলছে। বাট ফ্রুটিভ অ্যাক্টিভিটিস অ্যান্ড সেন্স গ্রাটিফিকেশন রেগুলেটেড বাই বেদিক রিচুয়ালস, ওয়ান ইজ গ্রাজুয়ালি এলিভেটেড টু কৃষ্ণ কনসাসনেস। হ্যাঁ। আরেকটা জিনিস এখানে বলছে যে কেউ যদি, হ্যাঁ, কেউ বলছে যে বাট ফ্রুটিভ অ্যাক্টিভিটিস অ্যান্ড সেন্স গ্রাটিফিকেশন রেগুলেটেড বাই বেদিক রিচুয়ালস। বলছে বেদ কি চেষ্টা করছে যে প্রত্যেকটা মানুষকে একটা রেগুলেশনের মধ্যে আনান, নিয়মের মধ্যে আনান। যেমন ধরো, বেদ জানে যে আমি যদি সবাইকে বলে দিই যে মাছ মাংস খাওয়া বন্ধ করতে বা মাংস খাওয়া বন্ধ করতে, সেটা সবার জন্য সম্ভব নয়। কেন, সমাজে এরকম সবসময় কিছু লোক থাকবে যারা মাংস খাওয়ার চেষ্টা করবে। তাদেরকে তাহলে কি করে বন্ধ করা যায়? বিভিন্ন নিয়ম কানুন দিয়ে দাও, যে এই নিয়ম কানুন গুলো পালন করতে হবে, তাহলেই তুমি মাংস খেতে পারবে। তো সেই জন্য বেদে কি বলছে? সেই জন্য বেদে বলছে যে তুমি অমাবস্যার দিনে কোনো জঙ্গলের ভেতরে গিয়ে সেখানে কালী ঠাকুরের বিগ্রহ থাকতে হবে, সেখানে পুজো করে, কালী পুজো করে বলি দিয়ে, তারপরে তাকে বলতে হবে কানে কানে বলি দেওয়ার আগে, সেই পাঁঠাটা, যে আমি এখন তোমাকে কাটছি, তুমি পরের জন্য আমাকে কাটবে। ভালো। মামসা। ঠিক আছে, আমি তোমাকে মারছি, তুমি আমাকে পরে মারবে। হ্যাঁ। তো এইভাবে তারপরে বলি দিয়ে পুজো করে তারপরে খেতে হবে। ভাবো, তাও আবার রাতের অন্ধকারে। তো এইরকম ভাবে এত যে নিয়ম কানুন দিছে, এই জন্যই দিছে যাতে লোক যখন এরকম ভাবে করতে থাকবে, সে ভাববে যে এত কষ্ট করে বেকার একটা প্রাণীকে মেরে কি লাভ, তারপরে আমাকে এত কর্মফল পেতে হবে। তার থেকে সে ধীরে ধীরে ছেড়েই দেবে। তো সেই জন্যে বেদে কি করেছে, অনেক কিছু নিয়ম কানুন দিয়েছে, যেইগুলো আমরা পালন করলে আমরা ধীরে ধীরে শুদ্ধ হয়ে কৃষ্ণ ভাবনামৃতে আসতে পারি। Therefore, realized soul in Krishna consciousness should not disturb others in their activities of understanding. সেই জন্য আমরা যখন কৃষ্ণ ভক্তিতে আসি, আমরা বাইরের লোকদেরকে, তারা ধরো অনেক কিছু পূজা পাঠ করে, যজ্ঞ দান তপ করে, তাদেরকে বন্ধ করানোর কোনো প্রয়োজন নেই। বাট হি শুড অ্যাক্ট বাই শোয়িং হাউ দ্য রেজাল্ট অফ অল ওয়ার্ক ক্যান বি ডেডিকেটেড টু সার্ভিস অফ কৃষ্ণ। কিন্তু বরঞ্চ তার শিখানো উচিত সমাজের লোককে, যে কিভাবে প্রত্যেকটা কাজের যে ফল, সেটা কৃষ্ণের সেবার জন্য আমরা ব্যবহার করতে পারি। যে সেটা কৃষ্ণের সেবার জন্য ব্যবহার করতে পারি। তো যেমন ধরো আমাদের এখানে কেউ কাপড় ব্যবসায়ী আছে, সে তার যে কাপড় আছে, সেই কাপড় ভগবানের সেবার জন্য দিচ্ছে, সেই সেই কাপড় যখন ভগবান পড়ছে, সেই নিতাই গড়ানো, ঠিক আছে, তখন সে কত কৃপা পাচ্ছে, তাই না? তো এইভাবে আমরা প্রত্যেকটা কাজ আমরা ভগবানের জন্য করতে পারি। আর ধরো 4 চাকা গাড়ি আছে, সে মন্দিরের সেবার জন্য কখনো গাড়িটা দিল, তাদের ভগবানের বিগ্রহ আনা হলো, ছেড়ে দেওয়া হলো। এভাবে আমরা আমরা সমাজকে দেখাতে পারি যে আমরা কিভাবে কৃষ্ণের জন্য সমস্ত কাজ করতে পারি। The learned Krishna conscious person may act in such a way that the ignorant person working for sense gratification may learn and how to act, how to behave. তো কৃষ্ণ ভক্তরা দেখায় আর বাকি লোকেরা শিখে। Although the ignorant man is not to be disturbed in any of his activities, a slight developed Krishna conscious person may directly be engaged in the service of Lord without waiting for the order of Vedic formulas. বলছি কেউ যখন কৃষ্ণ ভক্তিতে একবার চলে আসে, কৃষ্ণ ভাবনামৃত তার ভিতরে বিকশিত হয়, সে ডাইরেক্টলি ভগবানের সেবা শুরু করতে পারে। ভগবানের বিভিন্ন সেবা, ভগবানের জন্য বাসন ধোয়া, সবজি কাটা, মন্দির মার্জন করা, পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, এরকম বিভিন্ন সেবা, ভগবানের জন্য রান্না করা, ভোগ লাগানো, ভগবানকে শৃঙ্গার করা, এরকম অনেক কিছু আছে। ভগবানের জন্য ডোনেশন কালেক্ট করা, মন্দির তৈরি করা, এরকম অনেক কিছু। ফর দিস ফরচুনেট ম্যান দের ইজ নো নিড টু ফলো দ্য বেদিক রিচুয়ালস।
হ্যাঁ, তো কেউ যদি এইরকম ভাগ্যবান ব্যক্তি হতে পারে যে ভগবানের সেবাতে ডাইরেক্ট লেগে গেছে, সে যদি কোনো বেদের নিয়ম কানুন পালন করতে ভুলেও যায়, তাতে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই। কেন? যেহেতু সে ভগবানের ডাইরেক্টলি সেবা করছে অলরেডি। হ্যাঁ, যেহেতু সে অলরেডি গাছের গোড়াতে জল দিচ্ছে, এই জন্য গাছের পাতাতে যদি জল নাও দেওয়া হয় কোনো অসুবিধা নেই। বিকজ বাই ডাইরেক্ট কৃষ্ণ কনসিয়াসনেস ওয়ান ক্যান হ্যাভ অল দ্য রেজাল্ট ওয়ান উড আদারওয়াইজ ডিরাইভ ফ্রম দ্য ফলোয়িং ওয়ানস প্রেসক্রাইব ডিউটিস। কেননা এই যে কৃষ্ণ ভাবনামৃত অভ্যেস করে একজন সেই ফল পেতে পারে যেটা অন্য একজন ব্যক্তি আহ অনেক কিছু দায়িত্ব কর্তব্য পালন করে পায়, সেটা কৃষ্ণ ভাবনামৃত অভ্যেস করেই একজন ব্যক্তি পেয়ে যেতে পারে। ঠিক আছে। টেক্সট নাম্বার 27। प्रकृते क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः अहंकार विमूढ़ात्मा कर्ताहम् इति मन्यते। Translation: The spirit soul bewildered by influence of false ego think himself the doer of activities, and that are in actuality carried out by three modes of material nature. বলছে এই একটা বদ্ধ জীবাত্মা যে মূঢ়া বা যে কিছু জানে না, বোকা, সে মায়ার বশে এসে সে ভাবে, মিথ্যা অহংকারে এসে ভাবে যে যা কিছু করছি আমি আমি কর্তা। হ্যাঁ, হি হিমসেলফ দ্য ডুয়ার, আমি কর্তা সমস্ত কিছু কর্মে, আমার জন্যই সবকিছু হচ্ছে। হ্যাঁ, কিন্তু সে জানে না যে তিনটে প্রকৃতির যে গুণ আছে সে সবকিছু চালনা করছে কিভাবে, সে সেটা জানে না, বুঝে উঠতে পারে না। আমরা একটা একটা প্রভুপাদের একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে যেমন কর্ম তেমন ফল। সেই বইটাতে আমরা একটা ছবি দেখতে পাই যে উম, ভগবান শ্রীকৃষ্ণ উপরে নাচছে, তার নিচে তিনজন মহিলা হাতে তিনটে দড়ি বাঁধা, আর দুজন লোককে এরকম করে দড়িতে যেমন পুতুল খেলায় না, সেরকম ভাবে পুতুল খেলাচ্ছে, তারা মারামারি করছে নিজেদের মধ্যে। তাই না? তো এর থেকে আমরা কি বুঝতে পারি যে এই যে প্রকৃতির যে তিনটে গুণ আছে, তাকে এই তিনটে মহিলার সঙ্গে তুলনা করেছে। যে আমরা যেমন ছোটবেলায় আমরা দেখতাম যে বিভিন্ন পুতুল খেলা হতো, বিভিন্ন পুতুল পায়ে দড়ি বেঁধে এরকম করে মারামারি হতো। হ্যাঁ না? পুতুলে নাচ করতো, এরকম অনেক কিছু করা হতো, এখন তো সেই জিনিসগুলো হারিয়ে গেছে। তো সেরকম ভাবে আমরা প্রকৃতির যেই গুণের মধ্যে আছি, সেই গুণের দ্বারা সঞ্চালিত হয়ে আমরা সেই ধরনের কাজ করি। ধরো কেউ অনেক নোংরা আছে, অন্ধকারে আছে, অপরিষ্কার আছে। হ্যাঁ, তো সে অলরেডি তমগুণে আছে, তো সে তমগুণের মতন কাজ করবে, তার থেকে তুমি শতগুণ আশা করতে পারো না। বুঝতে পেরেছি? তো কিন্তু তবুও সে মূর্খতা হিসেবে ভাবে যে আমি যা কিছু করছি সব আমার জন্যই হচ্ছে, কিন্তু জানে না যে প্রকৃতির যে তিনটে গুণ সব কিছু কন্ট্রোল করছে। Two-person, one in Krishna consciousness and the other in material consciousness, working on the same level may appear to be working on the same platform, but there is a wide gulf difference in their respective position. বলছি দুজন ব্যক্তি যে কৃষ্ণ ভাবনামৃতে আছে আর আরেকজন যে কৃষ্ণ ভাবনামৃতে নেই, বাইরে থেকে দেখে মনে হয় যে তারা দুজনের একই স্তরে আছে, কিন্তু দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে। The person in material consciousness is convinced by false ego that he is the doer of everything. যে ব্যক্তি ভক্ত নয়, অভক্ত, সে পুরোপুরি কনভিন্সড আমি আছি বলে সব হচ্ছে, আমি কর্তা, আমি সব করছি বলে হচ্ছে, আমার দ্বারাই সব কিছু হচ্ছে। সে একদম পুরোপুরি কনভিন্সড। হ্যাঁ, হি ডাজ নট নো দ্য মেকানিজম অফ দ্য বডি ইজ প্রডিউসড বাই মেটেরিয়াল নেচার। সে জানে, এটাও জানে না, বুঝে না যে তার যে শরীরটার মধ্যে আছে, সেই শরীরটাও প্রকৃতি তৈরি করে দিয়েছে, সে নিজে তৈরি করেন, হুইচ ওয়ার্কস আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য সুপ্রিম লর্ড। আর এই যে শরীরটা আছে, এই শরীরটা যে কাজ করছে এটাও ভগবান দেখভাল করছে বলে তবেই চলছে, নালে এই শরীরটা কখনো বন্ধ হয়ে যেত পারতো। হয়তো হার্ট কখনো বন্ধ হয়ে যেত, আমাদের হাত পা কাজ করতো না, প্যারালাইজ হয়ে যেতাম। কিন্তু বিভিন্ন দেবী দেবতা আছে যারা এগুলো কন্ট্রোল করছে, তবে যে আমরা 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 চাইলে যে হাতটা উঠাচ্ছি, আঙুল ছড়াচ্ছি, সবকিছু করতে পারছি। ভগবানের স্যাংশন ছাড়া আমরা কিছুই করতে পারবো না, জাস্ট প্যারালাইজড হয়ে যাবো আমরা। দ্য মেটেরিয়ালিস্টিক পার্সন হ্যাজ নো নলেজ দ্যাট দ্য আলটিমেটলি হি ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ কৃষ্ণ। একজন ভৌতিকবাদী লোক এটা বুঝে না যে সে আসলে কিন্তু ভগবানের পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে আছে। দ্য পার্সন ইন ফলস ইগো টেক্স অল ক্রেডিট ফর ডুইং এভরিথিং ইন্ডিপেন্ডেন্টলি। একজন ব্যক্তি যে মিথ্যা অহংকারের মধ্যে আছে, সে সমস্ত কার্য করলে তার যে ক্রেডিট বা সুনাম সেটা সে নিচে নিতে চায়। দ্যাট ইজ দ্য সিমটম অফ হিস নিসাইন্স, এটা হচ্ছে তার মূর্খতার পরিচয়। হি ডাজ নট নো দ্যাট দিস গ্রস অ্যান্ড সাটেল বডি ইজ দ্য ক্রিয়েশন অফ মেটেরিয়াল নেচার। সে এটা জানে না তার যে এই ভৌতিক আর সূক্ষ্ম শরীর, এটাও এই জড় জগতের, এই জড়া প্রকৃতি থেকে তাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, জড়া প্রকৃতি তাকে দিয়েছে আন্ডার দ্য অর্ডার অফ সুপ্রিম গডহেড, ভগবানের আদেশে। অ্যান্ড অ্যাজ সাচ হিজ বডিলি অ্যান্ড মেন্টাল অ্যাক্টিভিটিস শুড বি এনগেজড ইন দ্য সার্ভিস অফ কৃষ্ণ।
এইভাবে তার যে শারীরিক আর মনের যে কার্যকলাপ, এগুলো সব ভগবানের সেবাতে নিয়োগ করা উচিত। দেখো, যখন আমরা বুঝে গেছি যে এই শরীরটা আমাদের নয়, এই শরীরটা কার? ভগবানের সম্পত্তি। হ্যাঁ। আর এই শরীরটা যে আমরা যা কিছু করতে পারছি, এটাও ভগবানের স্যাংশনে চলছে। ইভেন আমাদের যে সূক্ষ্ম শরীর, মানে মন বুদ্ধি অহংকার, সেটাও আমাদের নয়, সেটাও ভগবান আমাদেরকে দিয়েছে। তাহলে এইটা যার প্রপার্টি, আমরা যদি তার সেবায় সেটাকে ইউজ করি, তাহলে না সব থেকে বেস্ট বেস্ট। হ্যাঁ না? তো সাপোজ ধরো, একটা মুকেশ আম্বানি ঘরে একজন গাড়ির ড্রাইভার, তাকে ধরো মুকেশ আম্বানি ধরো একটা বিএমডাব্লিউ কোম্পানির গাড়ি আছে 5 কোটি টাকার। তো সে সে গাড়ির ড্রাইভার, এবার মুকেশ আম্বানি কোথাও গেলে তাকে ধরো গাড়িতে করে ছেড়ে দিয়ে আসা, ছেড়ে নিয়ে আসা কাজ। সে যদি এখন আহ মুকেশ আম্বানিকে ছেড়ে দিল অফিসে, তারপর সে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকছে কন্টিনিউ, গোটা টোটো টোটো করে ঘুরছে। যে ধর মুকেশ আম্বানি ফোন করলো যে আমি এই 5টার সময় বিকাল আবার বেরোবো, তখন চলে আসবে তার আগে, তখন সে চলে এলো। ঠিক আছে? তো সেটা কি সে ঠিক করছে? সে কিন্তু ঠিক করছে না। কেন? যেটা তার সম্পত্তি নয়, সে যেটা তার জিনিস নয়, সেটাকে নিয়ে এসে কি করছে? ভুল কাজে ব্যবহার করছে। বুঝা গেছে? তো সেই এটা একটা বড় অপরাধ কিন্তু actually। তো সেই জন্যে আহ কৃষ্ণ ভক্ত হয়ে গেলে কেউ যখন এটা বুঝে, তখন সে কি করে? এই শরীরটাকেও কৃষ্ণের সেবাতে লাগানোর চেষ্টা করে। তো এই শরীরটাকে যদি আমরা কৃষ্ণের সেবাতে লাগাতে পারি, এর থেকে বেশি মহান কিছু হতে পারে না। কেননা আমরা জানিও না যে এই শরীরটা কতদিন চলবে। এই যে পা, এই শরীরে যে দুটো পা আছে, এই পায়েতে চলে যদি আমরা ভগবানের কোনো সেবা করতে পারি, গুরু বৈষ্ণবের সঙ্গে দেখা করতে পারি, প্রণাম, তারপরে আমরা যে ধামে যদি যেতে পারি, তো আমাদের এই পা গুলো সফল। আমরা এই হাত দিয়ে যদি নাম জপ করতে পারি, হাত দিয়ে যদি বিভিন্ন ভগবানের সেবা করতে পারি, হ্যাঁ, গুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করতে পারি সাপোজ, হ্যাঁ, যদি আমাদের চরণ স্পর্শ করা নট রিকমেন্ডেড, তারপরে আমরা যদি করতাল মৃদঙ্গ বাজাতে পারি, আহ, তো এইভাবে আমাদের হাতগুলো সফল হতে পারে। এইভাবে পুরো শরীরটাই যদি আমরা ভগবানের সেবাতে লাগাতে পারি, তাহলে জানবে আমাদের যে যে শরীরটা যে ভগবান দিয়েছে আমাকে, এই শরীরটা কিন্তু আমরা সফল। আচ্ছা, আজ সফল হলো। বুঝে গেছে? তো সেটাই এখানে বলছে যে হি ডাজ নট দ্যাট creation of nature under the order of supreme person of Godhead. As such, his bodily and mental activities should be engaged in service of Krishna. The ignorant man forgets that supreme personality of Godhead is known as ঋষিকেশ। যারা মূর্খ ব্যক্তি তারা জানে না যে ভগবানের আরেকটা নাম হচ্ছে কি? ঋষিকেশ, অন দ্য মাস্টার অফ দ্য সেন্সেস। তিনি এই সমস্ত ইন্দ্রিয়ের প্রভু। হ্যাঁ। আর এই জড় যে শরীর, এই শরীরের প্রভু। ফর ডিউ টু হিজ লং মিসইউজ অফ সেন্সেস ইন সেন্স গ্রাটিফিকেশন, ইজ ফ্যাকচুয়ালি bewildered by false ego। আসলে আমরা বহু বহু জন্ম ধরে আমাদের যে ইন্দ্রিয়গুলো, এগুলোকে ভুল কাজে ব্যবহার করেছি বিভিন্ন ইন্দ্রিয় দীপ্তের মাধ্যমে। দিয়ে কি হয়েছে? ধীরে ধীরে আমরা মিথ্যে অহংকারের মধ্যে জড়িয়ে পড়েছি, হুইচ মেক্স হিম ফরগেট হিজ ইটারনাল রিলেশনশিপ উইথ কৃষ্ণ। যেটা আমাদেরকে ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক বিশেষ, সেই সম্পর্ককে ভুলে যাওয়ার জন্য আমাদেরকে বাধ্য করছে। বোঝা গেছে? তো বেসিক্যালি এখানে যেটা বলতে চাইছে ভগবান, হুম, ভগবান যেটা বলতে চাইছে যে উম, আমাদেরকে বুঝা উচিত, প্রথমে একটু আমাদেরকে ভগবান বুদ্ধি দিয়েছে, আমাদেরকে বুঝা উচিত যে আমরা কে। আমরা হচ্ছে জীবাত্মা। এই শরীরটা কি? এই শরীরটা পঞ্চ মহাভূতে তৈরি। কোথা থেকে পেয়েছি? ভগবান আমাদেরকে দিয়েছে। তো তাহলে এই শরীরটা কি করা উচিত? ভগবানের সেবাতে লাগানো উচিত। ওকে। আর ভগবানের সেবাতে আমরা যদি লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের এই শরীরটা পাওয়া সফল হয়ে যাবে। হ্যাঁ। মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিলু তুয়া পদে নন্দকিশোর। না, সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেল তুয়া ও পদ বরণে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে মানস দেহ গেহ, আমার মন দেহ গেহ যা কিছু আছে, যো কিছু মোর, অর্পিলু তুয়া পদে নন্দকিশোর। ও নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, আমি আপনার চরণে সবকিছু অর্পণ করলাম। হ্যাঁ। তো তারপরে কি বলছে? সম্পদে বিপদে, চাই আমি ভালো সময় আছি, আমার সুখে চলছে, বা বিপদে বা আমার খারাপ সময় চলছে, সব সময় কন্টিনিউ আমি আপনার সেবা করতে চাই, আমি আপনার শরণাগত থাকতে চাই। দায় মম গেল তো, আমার কোনো চিন্তা নেই সম্পদ আসুক বিপদ আসুক, যেহেতু আমি আপনার চরণে শরণ গ্রহণ করে নিয়েছি, তাহলে আমার কিন্তু আর কোনো চিন্তা নেই। হ্যাঁ। দুঃখ সব দূরে গেল ও পদ বরণে। সমা ও কৃষ্ণ, আপনার চরণে আমি যখন শরণাগতি নিয়ে নিয়েছি, আপনার চরণকে স্মরণ করছি, আমার সমস্ত দুঃখ দূরে চলে গেল, আর আমার কোনো দুঃখ নেই। বুঝে গেছি? তো এইভাবে আমাদেরকে শরণাগতি নেওয়া উচিত ভগবানের।
বিশেষ করে এই শরণাগতির যে পন্থা, এর মধ্যে সব থেকে মূল প্রধান জিনিস হচ্ছে আমাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করি, আমরা যদি নির অপরাধে নাম জপ করতে পারি, 10টা নাম অপরাধ আছে, সেই অপরাধকে ছেড়ে যদি আমরা নাম জপ করতে পারি, তাহলে কি হবে, আমরা ধীরে ধীরে এটা প্রথমে বুঝতে পারবো যে আমরা কিন্তু শরীর নয়, আমরা হচ্ছে আত্মা। তখন আমাদের শরীরের প্রতি আসক্তি কমবে। তখন আমরা বুঝতে পারবো যে আমাদেরকে যা কিছু করা উচিত ভগবানের সেবার জন্য করা উচিত। এর সঙ্গে সঙ্গে প্রভুপাদের বই পড়তে হবে, যাতে আমাদের দিব্য জ্ঞান আমরা হৃদয়ে প্রকাশিত হয় প্রভুপাদের কৃপায়। হ্যাঁ না? তারপরে আমাদেরকে লেকচার শ্রবণ করতে হবে, বৈষ্ণবদের সঙ্গ করতে হবে, সেবা করতে হবে, ধামে আসতে হবে। এইভাবে কি হবে, আমরা ধীরে ধীরে ভগবানের সঙ্গে যে সম্পর্ক আমরা ছিল, সম্পর্কে আমাদের ফিরিয়ে আনতে পারবো। ওকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল।